হ্যাঁ স্টার্ট। হ্যাঁ তোমার নাম কি? বাশার। বাসার তুমি এরপরে বলো বিস্তারিত। বাসার আমার নাম, এটা বাড়ি এনো। তোমার বাড়ি কোথায়? বাড়ি পাবনা, সাতিয়াপাড়া, আচ্ছা খেতপাড়া ইউনিয়ন, গ্রাম পাইকপাড়া। তুমি এইখানে কি কোম্পানিতে কাজ করো? এখানে ফার্মা কোম্পানিতে কাজ করি। আচ্ছা তো তুমি কি ব্যাপারে বলতে চাও? আমি ব্যাপারে বলতে চাই মালিক ভাই শালীর আমি বিয়ে করতে চাই। আচ্ছা তার সাথে তুমি কথা বলছো? মালিক ভাইয়ের সাথে আমি কথা বলছি এই ব্যাপারে, মালিক ভাই সম্পূর্ণ রাজি এবং মালিক ভাই এই যে অনেকই দিছে। তার মানে তুমি এই রেকর্ডিং এর মাধ্যমে মানিক ভাইয়ের পরিবার এবং তার শালীর পরিবারকে জানাইতে চাও নাকি? আচ্ছা তো মালিক ভাই কিছু শর্ত মর্ত তোমার দিছে? অবশ্যই মালিক ভাই শর্ত দিছে এবং এটা অলরেডি হয়েও গেছে শর্ত। আচ্ছা যেমন ডিমান্ড শেষ হয়ে আছে। যেমন ডিমান্ড মনে করো যে সে আমার কাছ থেকে বাইতন খাইছে, পাওয়ার হাট খাইছে, তারপরে হইতাছে পেপসি খাইছে, এছাড়া তো অনেক টাকা পয়সাও লিছে। টাকা পয়সা দিদি, তারপরে ব্রুস্টেড খাইছে। তার মানে বার্গার, পিজা, ব্রুস্টেড, পাওয়ার হাট অনেক কিছু খাইছে। তার সে বলছে তার শালী তোমার কাছে বিবাহ দিব। হ্যাঁ এক্ষেত্রে মনে করো দেশে দেওয়ার জন্য মনে করো সে কিছু কসমেটিক কিনে নিছে আমার শালীর দিতে হইব, কসমেটিক কিছু কিনে দিই। সোনা দানা কিছু দিছো নাকি? না সোনা দানা কিছু দিই নাই, তবে কসমেটিক অনেক দিছি। কসমেটিক সে আরে দিবে চাইছে। এখন তুমি মালিক ভাইয়ের বউর কিছু বলো, যেটা ওনার তো ছোট বোন। ভাবিরে সালাম দাও প্রথম। আফা আবাজ ভাবি বল, আপারে সালাম দাও। ভাবি আসসালামু আলাইকুম। আপনার কিছু বলতে চাই আপনার বোনের ব্যাপারে। আপনার বোন তো মালিক ভাই আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। আপনার যদি আমার পছন্দ হয় তাহলে আপনি সম্মতি জানাইন। আচ্ছা পছন্দ হইলে তোমার যোগ্যতা বলো। সামামাতে চাকরি করো? আমার যোগ্যতা সামামাতে চাকরি করি বা সামামায় অফিস বয় হিসেবে কাজ করি এই। আচ্ছা তুমি যে এই প্রস্তাব দিলা তোমার ফ্যামিলি সম্মত নিয়া তুমি এই প্রস্তাব দিছো? আমার ফ্যামিলি সম্পূর্ণরূপে রাজি। এখন যদি আপনারা যদি রাজি হন, মালিক ভাইয়ের অথবা ভাবির সম্পর্কে জানাতে হেরা যদি রাজি হয় তাইলে আমার ফ্যামিলির লোকজন যাবে সেখানে। আমি বলে দিয়েছি অলরেডি, হেরা যাবে সেখানে দেখবে। কত হইছে ভিডিও তো হইতাছে কিনা দেখো। হইতাছে আলো জ্বলছে জান হইতাছে। ঠিক আছে তো তাহলে তোমার ফ্যামিলি সম্মত রাজি আছে। এমনকি মালিক ভাইয়ের ফ্যামিলি থেকে রাজি হইলেই তো এই বিয়ে হইব নাকি? হ্যাঁ মালিক ভাইয়ের ফ্যামিলিতে প্লাস মালিক ভাইয়ের শ্বশুর বাড়ির ফ্যামিলিতে যদি রাজি হয় তাইলে বিয়ে অবশ্যই হবে। আল্লাহ যদি নসিবে চায় তাইলে হবে। ঠিক আছে তাহলে তুমি অপেক্ষা করো এই আনসার আসা। সাক্ষী কিছু বলতে পারে আরিফ? আচ্ছা ঠিক আছে তোমার সাক্ষী থাকলে তাই প্রবেশ করো। ওকে আচ্ছা আমি বাশারের ফ্রেন্ড, প্লিজ ওয়েলকাম। সেই হিসাবে আমি বাশারের পক্ষে কিছু কথা বলতে পারি। আসলে পক্ষপাতী না, সত্য যা তাই বলবো। মিথ্যার কোনো আশ্রয় নিব না। আচ্ছা বলতে পারো। আমাদের মালিক ভাই উনি আমাদের খুবই শ্রদ্ধাভাজন। আমরা সব মালিক ভাইয়ের খুবই সম্মান দেই এবং খুবই ভালোবাসি। মালিক ভাই বাশারের খুবই ভালোবাসে, অস্বাভাবিক ভালোবাসে। কারণ বাশার ভদ্র একটা ছেলে, দেখতেও খুবই ভালো। আর কোম্পানির যে চাকরি করে, চাকরিতে ওর ফ্যাসিলিটি খুবই ভালো আছে, ইনকামও বেশ ভালো। এই হিসাবে মালিক ভাই চয়েস করছে বাশারে। আমরা অনেকগুলো ছেলে যদিও ছিলাম অবিবাহিত, তাদের মধ্যে মালিক ভাই বাশারে সিলেক্ট করছে তার শালীর উপযুক্ত হিসাবে। আচ্ছা তো এখন তুমি তার ব্যাপারে মালিক ভাইয়ের কাছে তো সবকিছুই বলছি। এখনো বলি যে মালিক ভাই যে বাশার আসলে ভালো একটা ছেলে, আপনি মানে সঠিক একটা ছেলের এই কি করছেন বাছট করছেন। এখন মালিক ভাইয়ের বউ মানে আমার ভাবি। জি আসসালামু আলাইকুম ভাবি। আমি বলি যে মালিক ভাইয়ের পছন্দ খুবই ভালো। মালিক ভাই যাই না শুই না আপনার বোনের জন্য খারাপ একটা পাত্র নির্বাচন করে নাই নিশ্চয়ই, আপনি এটা বিশ্বাস করেন। আর আপনার শালী আপনার বোন ইনশাআল্লাহ ভালো থাকবে বাশারের কাছে। আর এর জন্য মালিক ভাই কিন্তু বাশার কাছ থেকে প্রচুর জিনিস নিয়েছে, টাকা বলেন আর খাওয়ার তো কোনো বিকল্পই নাই, প্রচুর খাওয়া খাইছে। আচ্ছা মানে তোমাদের দুইজনের খাবারের উপরই তিনি চলে আছে? হ্যাঁ আচ্ছা এটা মানতেই হবে। আচ্ছা আচ্ছা তাতে অসুবিধা নাই। যেহেতু 1 মিনিট, যেহেতু সম্পর্ক করতে যাচ্ছ, এটা খানা দানার ব্যাপার, যাই হোক এটা না বললেও চলবে, অসুবিধা নেই, এতেই তারা বুঝতে পারবে। তেন বিস্তারিত আরেকটু আছে। মনে করো যদি তোমার ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট না করলো,
তখন কি যারা তোমার সিলেকশন করলো তখন কি তুমি বিয়েতে রাজি আছো? না, আমার ফ্রেন্ড যদিও কিছুটা ব্যথা পাবো এই ব্যাপারটাতে, হ্যাঁ। তারপরে আমি মনে হয় ওকে বুঝাইতে পারবো যদি আচ্ছা। আমারে সিলেক্ট করে করে আমি আর কি তাতে তুমি রাজি আছো? হ্যাঁ, রাজি আছো? আছি। তা যদি তুমি ও যদি ফেল হয় তবে আমি তুমি কি সেই candidate। আচ্ছা ওই ফেল হওয়ার পরেই তোমার সাবজেক্ট আসবে, আর ও যদি সিলেকশন হয়ে যায় তাহলে তাহলে তোমার আমি- সাবজেক্ট নাই, না, আমি বন্ধু অথবা তুমি দোনোটাতেই খুশি। তো হ্যাঁ। তুমি যে এই অনুমতি নিছো তোমার পরিবার এবং তার ডিসিশন নিতে, তুমি যে ডিসিশন নিয়ে নিছো নাকি না তুমি নিজে নিছো? আমার ফ্যামিলি অলরেডি আমারও বলছে যদি আমি বিয়ে করি, আমার বিয়ের ব্যাপারে অন্তত তারা আমার উপর ডিপেন্ড করে, আমি যা করব তাই তারা মেনে নেবে। সেই হিসেবে আমার সাহস আছে যে আমি যদি করি আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আমার এই- তারপরে ফ্যামিলি সম্মতি নিয়ে সব করা তারপরে হবে। আমার ফ্যামিলিটা আমি ইনশাআল্লাহ বলতে পারবো যদি মালিক ভাই এখনো পর্যন্ত আমার এই ব্যাপারে পারমিশন দেয় না, যেহেতু একটা ক্যান্ডিডেট আছে, হুম। যদি আমার দিত তো আমি অলরেডি আমার ফ্যামিলিতে আমি এই ব্যাপারটা জানাইতাম, আমার ফ্যামিলির লোকে আমি এটা নিয়ে কথাবার্তা বলতাম। আচ্ছা তবে হ্যাঁ, বলার সময় এখন আছে, প্রচুর আছে, আচ্ছা, সামনে ঠিক আছে। হয়তো বলতে পারবো। Okay. এটুকুই আর কি। তো ভালো থাকেন ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লিখলাম। আচ্ছা যাই হোক, এবার দুইজনের মতামত তো আমি নিলাম, তার মানে ওরা দুইজনে সত্যিই রাজি, অসুবিধা নাই, আপনার বোন বিবাহ দিতে পারেন। আমরা রুমের আরো মুরব্বী আরো কিছু লোকজন আছে, সবাই রাজি, তাতে কোনো সমস্যা নেই। আর সিকিউরিটি হিসাবে মালিক ভাই তো আছেই, মালিক ভাই অলরেডি রাজি হয়ে গেছে। কারণ আপনি যদি সম্মতি দেন, আপনার ছোট বোন, আপনার অনুমতি তো প্রয়োজন আছে। দুইজন পাত্র আছে, সুযোগ্য, লেখাপড়া সবকিছু, গায়ের রং ফর্সা, 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা, অসুবিধা নাই, সব দিক দিয়ে ঠিক আছে। বাড়ির দিক দিয়েও পজিশন ভালো, অসুবিধা নাই। যদি আপনারা মনে করেন তাদের দুইজনের বাড়িতেই যেতে পারেন, ঠিকানা হিসাবে নিয়ে নিতে পারবেন, মালিক ভাইয়ের কাছে আছে। প্রয়োজনে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে ফোনের মাধ্যমে আমরা জানাবো। ওকে, খুদা হাফেজ। এখানে শেষ করলাম আমাদের বক্তব্য। জানতে গালি